রাম নারায়ণ রাম। আপনি অবশ্যই দেখে থাকবেন যে পিতামাতার ফটো বা ছবি ঈশ্বরের মূর্তির সামনে রাখা থাকে। কেন এটি করা হয়? যদিও সেই ভগবানের মূর্তির কোনো বাস্তবিক মূল্য নেই, শুধুমাত্র পিতামাতার ছবি বা ফটোর অবশ্যই মূল্য রয়েছে। যদি আপনি শুধুমাত্র পিতামাতার পূজা বা উপাসনা করেন, তবে তা অবশ্যই সর্বোত্তম। মূর্তির পিছনে দৌড়াবেন না। মূর্তির পরম্পরা প্রায় 50,000 বছর আগে শুরু হয়েছিল। মুনি, ঋষি এবং জ্ঞানী মানুষেরা প্রতিমা বা মূর্তি স্থাপন করে এই বার্তা দিয়েছিলেন যে তাদের ঈশ্বর হিসাবে উপাসনা করা উচিত। তখন থেকেই প্রতিমা ও মূর্তিগুলিকে ঈশ্বর হিসাবে মানা হচ্ছে। আপনি নিজেই ঈশ্বরের অংশ, তবে আপনি কিভাবে একজন মানুষের দ্বারা তৈরি প্রতিমা বা মূর্তিকে ঈশ্বর হিসাবে বিবেচনা করতে পারেন? ঈশ্বর কি অনেক হতে পারেন? আপনি নিজেই একজন ঈশ্বর, প্রতিমা বা মূর্তি একজন ঈশ্বর, মহাকাশ একজন ঈশ্বর, নাকি ভগবান আল্লাহ একজন ঈশ্বর? এতজন ঈশ্বর তো হতে পারেন না। এই পৃথিবীতে সময় খুবই মূল্যবান, তাই এর সঠিক ব্যবহার করুন। মূর্তির উপাসনা করার পরিবর্তে প্রাকৃতিক চিন্তা ভাবনা এবং জীবনের আসল ও বাস্তবিক মূল্যবোধ গ্রহণ করুন। আপনি যে মূর্তির উপাসনা করেন, তিনি কি কখনো আপনার দরজায় কড়া নেড়েছেন? তিনি কি কখনো আপনাকে জিজ্ঞাসা করেছেন আপনার সমস্যা কি, আপনার দুঃখ কি? আপনার জীবনে প্রকৃতির নীতি গ্রহণ করুন। পিতামাতারা হলেন সত্যিকারের বিবেক, প্রকৃত ধর্ম, প্রকৃত প্রকৃতি, এবং তারাই আমাদের সত্যিকারের ঈশ্বর। আপনি যখনই ফুল, ফল, যা কিছু গাছ থেকে নিন না কেন, সবার আগে তাদের সামনে হাত জোড় করে অনুমতি গ্রহণ করুন। আজকে ধর্মকে ব্যবসায় পরিণত করা হয়েছে। রাজনৈতিক দলগুলি ধর্মকে একটি ব্যবসা করে দিয়েছে। শিক্ষা আজ ব্যবসা, ধর্ম আজ একটি ব্যবসা। ব্যক্তি মালিকানাকে কার্যকর করা হয়েছে। এই কারণেই ব্যবসার প্রসার হচ্ছে। তাই ব্যক্তি মালিকানা অপসারণের সাথে সাথেই সব কিছু বদলে যাবে এবং সমাজের উন্নতি হবে। রাম নারায়ণ রাম ইতিমধ্যে সমস্ত কিছু দিয়ে রেখেছে। কোনো ধর্মীয় গ্রন্থে ধ্যানের বিষয়ে কোনো বিশেষ আলোচনা নেই। প্রকৃতির জ্ঞানকে বইগুলিতে অন্তর্ভুক্ত করা উচিত, যাতে করে মানুষ প্রকৃত শিক্ষা পেতে পারেন। রাম নারায়ণ রাম।